আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো সুপার টেস্টি করে আলু ভর্তা দিয়ে মজাদার একটা আলুর চপের রেসিপি। এত বেশি ক্রিস্পি হবে এই আলুর চপটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনোভাবে নেতিয়ে যাবে না বা নরম হবে না। চলুন তাহলে এই পারফেক্ট রেসিপিতে আলুর চপ কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। আলু চপটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। বেসনের গোলাটা পারফেক্ট না হলে কিন্তু কোনো চপই মুচমুচে হবে না, বা মুচমুচে হলেও তৈরি করার কিছুক্ষণ পরেই নেতিয়ে যাবে। প্রথমে একটা বোলের মধ্যে আমি একটা চালনিতে করে 2 কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি। ট্রাই করবেন বেসনটা ইনস্ট্যান্টভাবে চেলে নিয়ে যে কোনো পাকোড়ায় ব্যবহার করার। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আর এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না পাকোড়াটা ফুলকো এবং ক্রিস্পি করতে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আসলে যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তার সঙ্গে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর প্রথম দিকে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা পানি। 2 কাপ বেসনের জন্য আমার কিন্তু প্রায় 2 কাপের মতো পানি লেগে যাবে। আর এই বেসনের গোলাটাকে কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে পানিটা ব্যবহার করছি না, অল্প অল্প করে পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে এটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এটাকে বিট করতে হবে, এতে করে বেসনের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং এই বেসনটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া তৈরি করলে সেটা অনেক বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন 2 কাপ পরিমাণ পানি থেকে এতটুকু পানি কিন্তু আমার বেঁচে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এখন এই সময়ের মধ্যে আমি আলু ভর্তাটা তৈরি করে নিব। এখানে 3টা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টার মতো ভাজা শুকনা মরিচ। তার সঙ্গে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু আলু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার কারণে এই আলু ভর্তার টেস্টটা যে এত গুণ বেড়ে যাবে, আপনারা তৈরি করে না খেলে তো কখনোই বুঝতে পারবেন না। স্মুথলি আলুটাকে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে ভর্তা করে নিয়েছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল এবং সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এই ভর্তাটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো নাস্তা তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আবারও আলতো করে মাখিয়ে নিয়ে জাস্ট আলুর চপটা যেভাবে তৈরি করব সেই শেপ অনুযায়ী এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। এতে করে আলুর চপটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আর এই আলু ভর্তাটা তৈরি করতে করতে বেসনটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ফাইনালি এখানে ভাজার আগে আগে ব্যবহার করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে পরিমাণে অর্ধেকটা নিতে হবে। আর এই পর্যায়ে একটু দ্রুত এটাকে বিট করতে হবে, এতে করে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ফাইনালি চলে যাব আলুর চপটা তৈরি করার জন্য। চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে একটা একটা আলুর চপ নিয়ে জাস্ট বেসনের মধ্যে কোট করে একটু দূরত্ব রেখে রেখে ছেড়ে দিতে হবে। আমি আজকে 2টা পদ্ধতিতে আলুর চপ ছেড়ে তারপরে শেয়ার করব। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় বা যেটা সহজ মনে হয় সেভাবেই তৈরি করতে পারবেন। যখন একটা সাইড খুব সুন্দর একটা কালার হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর জালটা বাড়িয়ে দিয়ে দ্রুত চপটা ভেজে নিলে তখন কিন্তু নামানো মাত্রই একেবারে নেতিয়ে যায়। এখন দেখাচ্ছি আমি কাঁটা চামচের সাহায্যে কিভাবে আলুর চপটা ভেজে নিচ্ছি। এভাবে তৈরি করলে হাতের কোনো স্পর্শ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে আলুর চপটা বানানো যায়। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা যে কোনো একটা পদ্ধতি ফলো করেই বাসায় তৈরি করতে পারেন। এই চপগুলোও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি।
সবগুলো আলুর চপ ভেজে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ফাইনালি একটা চপ আমি একটু ভেঙেও শেয়ার করছি। ভেতরের আলু ভর্তাটা টেস্টি হওয়ার কারণে এই চপটা খেতে যে এত বেশি মজা হয়েছে, বাসায় তৈরি না করলে তো কখনোই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে সুপার টেস্টি একটা আলুর চপের রেসিপি। আর এই চপটা যত বেশি ক্রিস্পি ততটাই টেস্টি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।